নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো বহু পুরনো দিনের একটা রেসিপি, হাতে মাখা মাছ। এর জন্যে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা মাছটা নেওয়ার সময় মাথায় রাখবেন মাছের সাইজটা যেন বড় হয়, কারণ তেলওয়ালা মাছে এই রান্নাটা খুব ভালোভাবে হয়। আপনারা কাতলা কেন, রুই, মৃগেল যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। এই রান্না হলো বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা এবার আমি শুরু করছি হাতে মাখা মাছের। এর জন্যে আমি তো প্রথমে বলেছিলাম 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এগুলো রান্নাটা কিন্তু কাঁচা মাছে হবে, মাছ কিন্তু ভাজা হবে না, ঠিক আছে? কাঁচা মাছ রান্না হবে, কিন্তু খেতে খুব সুন্দর হবে। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওতে 5টা মাছ নিয়ে নিলাম। এবার এতে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা পেস্ট করে রাখা আছে, পেস্ট করা একটা বড় সাইজের পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচো করে কেটে রাখা, 1 চামচ গুঁড়ো হলুদ, রঙের জন্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, মাথা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ ঝাল তো সবাই সমান খায় না। আমি 4টে দিলাম। এবং এরপরে প্রয়োজন মতো নুন, স্বাদ মতো নুন। এবার দেব সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা অনেকটাই দিতে হবে, ধরে রাখুন প্রায় হাফ কাপ। এই রান্না কিন্তু রোজ করে খাওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণে তেল ব্যবহার হয় তো, এই কারণে। আর দেবো হাফ কাপ জল দিয়ে এইগুলোকে ভালো করে মেখে নেব। সমস্ত রকম মশলা দিয়ে মাছটা মাখা হয়ে গেছে। এবার এই অবস্থায় মাছটাকে 5 থেকে 10 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর গ্যাসে চাপাবো। গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে ফুল করে আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম। ফুল ফ্লেমে এটা ফুটতে থাকবে, তার মধ্যে 1বার কি 2বার মাছটাকে উল্টে দেবো। এখন ফুল ফ্লেমে মাছটা ফুটবে। ফুল ফ্লেমে মাছগুলো ফুটছে, আমি আস্তে করে মাছগুলোকে এবার উল্টে দেবো। উল্টে দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে উল্টাবেন, কারণ মাছ কাঁচা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেরকম দরকার পড়লে উল্টানোর সময় চামচ ব্যবহার করবেন, কাঁটা চামচ ব্যবহার করবেন, এতে মাছ ভাঙার সম্ভাবনা কম। মাছগুলো দেখুন সুন্দরভাবে ফুটছে। মাছগুলোকে আমি আরেকবার উল্টে দেবো। মাছ ফুল ফ্লেমে 5 মিনিট ফুটে গেছে। 5 মিনিট ফুল ফ্লেমে ফোটাবেন, 4 থেকে 5 মিনিট। এবার আমি ফ্লেমটাকে সম্পূর্ণ লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট এই লো ফ্লেমে মাছটা ফুটতে থাকবে। এর মধ্যে 1-2বার মাছটাকে আবার উল্টে দিতে হবে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের হাতে মাখা মাছ রেসিপি অলমোস্ট রেডি। কি সুন্দর কালার এসছে দেখুন। একদম লাস্টে আমি এতে দিয়ে দেবো ধনেপাতা কুচো। ধনেপাতা কুচো কিন্তু অনেকটাই দেবেন, ঠিক আছে? আমাদের হাতে মাখা মাছ রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবেন, খুব ভালো লাগবে খেতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা বাড়িতে বানিয়ে খান,
আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনারা জানালে আমি তো খুবই আনন্দ পাবো এবং অন্যান্য আরও কিছু রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসে আপনাদের দেখাতে পারবো। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। লাইক এবং শেয়ার আমি সকলের উদ্দেশ্যে বলছি। এবং প্লিজ আপনাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।